আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাদের জন্য কোন জায়গায় কিভাবে রিজিক লিখে রাখছেন আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা আমাদের জন্য কিভাবে যে এই রিজিকটা ব্যবস্থা করে দিবে আমরা নিজেও বলতে পারি না। যাই হোক আলহামদুলিল্লাহ আমাদেরও এরকম একটা প্রমাণ আমি পেলাম। আমি আমাদের যেই পুকুরটা আছে যেখানে পেঁয়াজ চাষ করব বলেছিলাম আগের ভিডিওতে আপনারা দেখছেন, যারা দেখছেন তারা সবাই জানেন যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে আমি পেঁয়াজ চাষ করব। তো এজন্যই আরকি জায়গাটা পরিষ্কার করছিলাম। আর দাদু আর আমি মিলে সকাল থেকে পুকুরের পাড়টা কেটে আরকি পানি বের করার মতো জায়গা তৈরি করছিলাম। এর জন্য ২ ভাই সকাল থেকে প্রচুর পরিমাণে কাজ করছি। অনেক কষ্ট হয়ে গেছে যেহেতু রোদ পড়তেছে। আপনারা জানেন যে কিছুদিন ধরে একটু রোদ বৃষ্টি কমার পরে রোদ হচ্ছে। আর এখানে এত পরিমাণ গরম একটু বাতাস আসারও আ কোনো জায়গা নেই। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা পুকুরের পাড়টা কেটে ফেলেছি। আমরা কাজ করার জন্য যেই সরঞ্জামগুলো এনেছিলাম সেগুলা দিয়েই হয়ে গেছে। আমাদের বাড়তি কোনো কিছু লোকও লাগে নাই আর অন্য কোনো সরঞ্জামও লাগে নাই। যাই হোক এই গরমের ভিতরে আমি অনেক হাঁপিয়ে যাচ্ছিলাম। যেহেতু প্রচুর পরিমাণে গরম এইজন্য আরকি। তো এই কাজ করতে, করতে একটু হাঁপ নিচ্ছিলাম, আবার কাজ করছিলাম। এইভাবে কাজ করতেছিলাম। যাই হোক পরবর্তীতে একটু ঝোড় জঙ্গলগুলা পরিষ্কার করার পরে একটু বাতাস আসতেছিল। তো এইজন্যই আরকি মোটামুটি কাজ করতে তেমন একটা পরবর্তীতে আর সমস্যা হয় নাই। তো আমি আর দাদু এই কাজ করার পরে হঠাৎ করে দেখি যে এই পানির ভিতরে অনেকগুলা মাছ। তো এটা দেখে সবাই অবাক হচ্ছিল যে এখানে এতগুলা মাছ কিভাবে থাকতে পারে। তো যাই হোক আল্লাহ তাআলা আমাদের জন্য এখানে হয়তোবা নিয়ামত এই রিজিকটা লিখে রাখছিল। যার জন্য আমরা এখানে পেয়েছি মাছটা। আমার খুব ভালো লাগছে। আমি মাছ কোনোদিন ধরি নাই। মাছ চাষ করতাম কিন্তু এইভাবে মাছ ধরা আমার আরকি হয় নাই। তো আল্লাহ তাআলা সেই সৌভাগ্য দিয়েছেন আর আমারও অনেক ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ আমাদের পুকুরের ভিতরে একা একাই এতগুলা মাছ চলে এসেছে। তো যাই হোক আমরা ওইগুলা ধরার জন্যই আরকি যে মশারিটা ব্যবহার করছিলাম। যেহেতু আমাদের মাছ ধরা নাই। আমি নিজেও মাছ ধরি না। এটা আমার আগে খুব একটা ভালো লাগতো না। এখন যাই হোক শখের বশে হোক আর যেভাবে হোক আমার ভালো লাগা শুরু হয়ে গেছে। তো এজন্যই আম্মুকে বলেছিলাম যে মশারি পাঠিয়ে দিতে। তো এখানে মশারিটা নিয়ে গিয়ে আরকি ওটা দিয়েই মাছগুলা ধরার চিন্তা-ভাবনা করছিলাম। তো এখানে আমি আর দাদু মিলে কাজ করছিলাম। দাদু আমার সাথে অনেক পরিশ্রম করতেছিল। যেহেতু সে তার বয়স হয়ে গেছে। এই বয়সে এসেও দাদু প্রচুর কাজ করে। আমি তার সাথে কাজ করে পারি না। তো আলহামদুলিল্লাহ ২ ভাই মিলে আরকি পুকুরটা মোটামুটি চারিপাশ পরিষ্কার করে ফেলছি। আর যেই জায়গাটুকে পানি বেঁধে আছে এই জায়গাটুকে আমরা এই মশারিটা টানা দিব। টানা দিলে আরকি মাছটা ধরা যাবে। তো এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যেহেতু আমি বললাম আগেই বলছি যে আমি মাছ-টাছ তেমন একটা ধরি না। আমাদের এলাকার অনেক মানুষ বৃষ্টি হলে এই বৃষ্টির সময় মাছ ধরে। তো তাদের কাছে সরঞ্জাম আছে। এখন আমাদের এই গরমে কাজ করতে, করতে এই অবস্থায় কারোর কাছে যাওয়া পসিবল না। আ আ জানেন তো এখন মানুষ কেমন একজনের কাছে কিছু চাইতে গেলে আরকি একটু কেমন যেন নাক সিট। সো যার জন্য আমি আর কারোর কাছে যাই নাই। আমাদের যতটুকু আছে ততটুকু দিয়ে আমি চেষ্টা করছিলাম যে ওইগুলা দিয়েই মাছ আরকি মারা যায়। তো আমি আর দাদু মিলে আরকি ওই মশারিটা টানা দিচ্ছিলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ এই মশারির ভিতরে অনেক মাছ আসছে। ভালো লাগছে যে এই মশারির ভিতরে অনেক মাছ আসছে, হ্যাঁ? তো যাই হোক আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আরকি খাবার মতো বললামই তো যে আল্লাহ তাআলা রিজিক দিয়ে রাখছে আলহামদুলিল্লাহ। ওইখানে মোটামুটি অনেক ভালো পরিমাণে মাছ পেয়েছিলাম আমরা। তো এই কাজটা শেষ করার জন্য আমি দাদুকে অনেক রিকোয়েস্ট করি, "দাদু এই কাজটা শেষ করে দাও।" যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছিল আর আমি ওই পুকুরের পাড়টা কাটার পরে একটু হাঁপায়ে গেছিলাম, হ্যাঁ? এত রৌদ্রের ভিতরে, এত গরমের ভিতরে কাজ করতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল। এটা সত্যি যে আমি ভাবছিলাম যে একটু পরপর হাঁপ নিবো আর কাজ করব। তো এই কাজটা যেহেতু তাড়াতাড়ি শেষ করতে হবে এজন্য আরকি ওইরকমভাবে আর হয় নাই। যার জন্য একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। তো আমি মোটামুটি এই কাজটা শেষ করছি। শেষ করার পরে যে মাছগুলো দেখলাম, দেখে অনেক ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এত ভালো পরিমাণে রিজিক আমাদের জন্য এখানে রেখে দিয়েছিল। তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।